আসসালামু আলাইকুম। আমি আজকে আমার ইফতার তৈরি করতেছি। আমি আজকে দেখাবো যে আজকের ইফতারটা কি হবে। আমি ইফতার চেঞ্জ করি, মানে ডেইলি একই ইফতার করি না, চেঞ্জ করি। দেখেন আজকে ইফতারটা আমি করব স্পিরুলিনা দিয়ে। স্পিরুলিনা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য নিউট্রিয়েন্টস। শুধু এটা নিউট্রিয়েন্টস না, আমাদের শরীরে যা দরকার এর মধ্যে সব কিছু রয়ে গেছে। এছাড়াও আমাদের শরীরকে সে ডেটক্সিফাই করে হেভি মেটাল থেকে। আপনারা জানেন অনেক সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স থেকে আরম্ভ করে শরীরের বিভিন্ন সমস্যা এই হেভি মেটালস থেকে, অটো ইমিউন ডিজিজ, এটা মেইন কারণ হচ্ছে হেভি মেটালস। এইটা আপনার অ্যালুমিনিয়াম হইতে পারে, মার্কারি হইতে পারে, আর্সেনিক হইতে পারে, ক্যাডমিয়াম হইতে পারে। এই ধরনের হেভি মেটাল, বুঝছেন, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে আমাদের শরীরে এগুলো প্রবেশ করে। হেভি মেটাল দূর করার জন্য স্পিরুলিনা অত্যন্ত একটা উপকারী মানে নিউট্রিয়েন্টস। তো দেখেন আমি কীভাবে তৈরি করি। এটা হচ্ছে ব্লেন্ডার, আপনার ব্লেন্ডার লাগবে। আমি 1 লিটার ভালো পানি এখানে দিছি। এখন আমি 1 লিটার পানির জন্য মানে 2 চা চামচ স্পিরুলিনা, এই যে স্পিরুলিনা দিচ্ছি। 1 মানে 2 চা চামচ স্পিরুলিনা দিলাম, এবং 2 বড় চামচ টেবিল স্পুন আপনার হানি, আমাদের হানি, স্পেশাল হানি। স্পিরুলিনা আমাদের শোরুমে আছে। 2 বড় চামচ হানি, 1 2 মানে 2 চা চামচ স্পিরুলিনা, 2 চা চামচ হানি, এবং হচ্ছে 1 লিটার পানি। এখন আমি এটাকে মিশাবো। দ্যাটস এনাফ। দেখেন সুন্দর হয়ে গেল, স্পিরুলিনা তৈরি হলো। এইটা আপনি ইফতার থেকে আরম্ভ করে এরপরও পান করতে পারেন। আমি বলতে গেলে ঘুমানোর আগ পর্যন্ত আমি এটা পান করি, এই 1 লিটার। এর সাথে আর কি থাকবে? এর সাথে আমি অলরেডি স্লো জুসারে সেলারি জুস, এটা সেলারি জুস বলা হয়, জাস্ট সেলারি। আপনার যদি সেলারি না থাকে আপনার শশা ইউজ করতে পারেন, মানে আমাদের দেশে শশা আছে, যে শশা স্লো জুসের শশার পানি দিবেন। মানে এটা হচ্ছে, আমি এটাকে বলি অর্গানিক ওয়াটার, এবং অন্যান্য নিউট্রিয়েন্টস আপনারা জানেন যে রয়ে গেছে। ভিটামিন সি, এটার মধ্যে অনেক মিক্রো এলিমেন্টস রয়ে গেছে, অনেক ভাইটামিন রয়ে গেছে, অনেক এনজাইম রয়ে গেছে, লাইফ ফুড বলা হয় এটি। এর মানে কি, আমি 2টা পানি ইউজ করব, একটা হচ্ছে স্পিরুলিনা জুস আর একটা হচ্ছে সেলারি জুস। এই হচ্ছে আমার ইফতার আরম্ভ হবে। প্রথমে আমি স্পিরুলিনা জুস পান করব, এরপরে আমি সেলারি জুস পান করব। এরপরে আমি কি করব, ওই যে আমি বললাম যে আমাদের ইফতারি হইতে সমস্ত লাইফ ফুড হচ্ছে যেই খাবারে আপনার পানি, এনজাইম, ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস এবং ফাইবার থাকবে। আমি সবসময় বলি, যে কোনো জিনিস আমরা যখন মুখে নিব আমাদের চিন্তা করতে হবে আমরা কি মুখে নিচ্ছি। আমি কি বলছি যে আমাদের রোজাটা হচ্ছে ডিহাইড্রেশন শরীরে তৈরি হয়, এবং মিনারেলস ইমব্যালেন্স তৈরি হয়, এবং অন্যান্য নিউট্রিয়েন্টসেরও আপনার অভাব দেখা দেয়। আপনাকে এগুলো যদি আমরা ইফতারের মাধ্যমে পূরণ না করি, এতে করে আমাদের শরীরে নিউট্রিয়েন্টসের অভাব দেখা দিবে, এবং এতে করে আপনাদের শক্তির অভাব দেখা দিবে, এবং শরীরের অন্যান্য প্রবলেম দেখা দিবে। আমি যদি আমার শরীরকে আবার রিভাইটালাইজ করতে পারি, এবং যেই সব জিনিসের অভাব অলরেডি হয়েছে সেগুলোকে পূরণ করতে পারি, তাহলে আমার এনার্জি ব্যাক হবে, এবং আমার শরীর ডেটক্সিফাই হবে। আমি কি বলছিলাম, রোজার উদ্দেশ্য হচ্ছে
মন এবং দেহকে বিশুদ্ধ করা। এর মানে কি, আমি যে এই সব জুসগুলো নিচ্ছি, যে সেলারি এবং তারপরে আপনার স্পিরুলিনা, আমি ডেটক্সিফাই করতেছি, অ্যাট দ্য সেম টাইম আমার কোষের যে নিউট্রিয়েন্টস যেগুলো দরকার সব কিছু আমি দিচ্ছি। প্রচুর পরিমাণে এনজাইম যাচ্ছে এই খাবারের মাধ্যমে। ফলটা হচ্ছে লাইফ ফুড। এই ফলের মধ্যে ওই যে বললাম মানে 7টা উপাদান, যে পানি, এনজাইম, ভিটামিনস, মিনারেলস, ফাইটোকেমিক্যালস, তারপর অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার, সব কিছু রয়ে গেছে। তো আমি মনে করি যে আপনারা আমাকে ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার করেন, কারণ যারা রোজা রাখতেছেন আমি মনে করি যে রোজার উদ্দেশ্যটা পূরণ করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।